অনেকদিন পর এত সুন্দর একটি মেলা দেখলাম। ভালো লাগছে। অনেকগুলো নার্সারি এসেছে, সাথে এখানে অনেক স্টল দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব অনেক আ কিছু নিয়ে আসলে কাজ করছে যারা, তারা এসেছে। একটা মোটামুটি খুব ভালো মিলন মেলা এবং সাথে আ পরিবেশ বান্ধব যত আমাদের এখন নিয়ে কাজ হচ্ছে যে পরিবেশের যাতে আমরা রিনিউয়েবল সোর্সেস নিয়ে কাজ করছি। অনেকে দেখছি এখানে নতুন, নতুন গাছ এবং গাছগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো নিয়ে কথা বলছে। ভালো লাগছে। আ অবকাশ যাপন আসলে ঢাকা শহরে অবকাশ যাপন বলতে এখন তো সবাই প্রচুর ব্যস্ত। সবাই আসলে যান্ত্রিক সময় কাটায়। অবকাশ যাপনের জন্য ঢাকা শহরে খুব কম জিনিসপত্র রয়েছে। আর মেলা মানেই আমরা দেখি যে প্রচুর মানুষের ভিড় থাকে। আ একটু খোলামেলা জায়গায় আসলে স্বস্তির নিঃশ্বাস নিতেই আসা আজকের দিনটাতে। আচ্ছা, গাছের সাথে আপনার এই স্বস্তির নিঃশ্বাস কেমন যাচ্ছে? বেশ ভালো যাচ্ছে। অনেক ধরনের গাছ দেখছি এখানে। ঔষধি গাছ থেকে শুরু করে ফুল, ফল সব ধরনের গাছ আছে। আর নার্সারিদের মধ্যে মোটামুটি একটা প্রতিযোগিতামূলক ব্যাপার দেখছি যে কে কারটা সবথেকে ভালো হবে। সেদিক থেকে সবাই খুব গুছিয়ে কাজ করেছে। ভালো লাগছে বেশ। আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আমি এখানে এই মেলায় আরকি গান করতে আসছি। পরিবেশ বান্ধব গান করতে আসছি। তো আপনারা যদি চান আমি একটা গান অবশ্যই আপনার কাছ থেকে একটু পরিবেশ বান্ধব একটা গান শুনতে চাই আমরা এবং সবাইকে শোনাতেও চাই। তোমার রাস্তায় চলে ওই গাড়িতে ইঞ্জিল ভালোই আছে কি আছে কি এসো পরীক্ষাটা করে আজ দেখি এসো পরীক্ষাটা করে আজ দেখি। এটার মানে বোঝানো হয়েছে অনেক গাড়িতে কিন্তু কালো ধোঁয়া বের হয়। গাড়ি চালানোর আগে আমাদের দেখতে হবে যে গাড়িটা ইঞ্জিনটা ভালো আছে কি মানে এই গানের মাঝে কি অন্য আরেকটা যদি আরেকটা আছে। চারপাশে যা কিছু আছে আমাদের পরিবেশে, চারপাশে যা কিছু আছে আমাদের পরিবেশে, পরিবেশ বাঁচাইতে পারলে সুখ হবে বাংলাদেশে, পরিবেশ বাঁচাইতে পারলে সুখ হবে বাংলাদেশে। যে এখানে সৌন্দর্য বর্ধনের গাছগুলো বেশি আছে, ঔষধি গাছের সংখ্যা কম রয়েছে। বনজ এবং ফলজ এই গাছগুলোর সংখ্যার চেয়ে ফুলের গাছের সংখ্যাটা বেশি আছে। কিন্তু আমি মনে করি যে এই গাছের পাশাপাশি ঔষধি গাছ, ফলজ গাছ, বনজ গাছ এই গাছগুলো আমাদের লাগানো উচিত। তাই সকলকে উৎসাহিত করতে এই গাছগুলো যদি স্বল্প মূল্যে মেলাতে পাওয়া যেত তাহলে মানুষ কিনতে আরো উৎসাহিত হতো। আমার প্রশ্ন হচ্ছে আমাদের গাছ নিয়ে যে ধরনের সংকট আছে, যত বেশি গাছ লাগানো দরকার হ্যাঁ। তত বেশি গাছ লাগানোর ক্ষেত্রে সরকারি বেসরকারি উৎসাহ আপনি দেখছেন কিনা, বা মানুষের মধ্যে আগের থেকে গাছ লাগানোর প্রবণতা বা আগ্রহের জায়গা বা পছন্দের জায়গাতে এটা বৃদ্ধি পেয়েছে? বর্তমান সরকার একটি বৃহৎ উদ্যোগ নিয়েছে ২৫ কোটি বৃক্ষরোপণের। এই উদ্যোগকে প্রথমে আমি সাধুবাদ জানাই। যে এর পাশাপাশি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফাউন্ডেশন এবং বর্তমানে সকলের নিজ নিজ উদ্যোগেও কিন্তু বৃক্ষরোপণ করতেছে।